নমস্কার বন্ধুরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন একটা ঘটনা খুব কমই ঘটে যেখানে একজন ক্রিকেটার মাঠে নামার আগেই জানতে পারেন যে তার অভিষেক টেস্ট ক্যাপ আসছে তার সতীর্থের চোটের কারণে। ঠিক এমনটাই ঘটেছে গল টেস্টের চতুর্থ দিনে, যেখানে শ্রীলঙ্কার এক তরুণ ব্যাটসম্যান হঠাৎ করেই টেস্ট ক্রিকেটে অভিষেকের সুযোগ পেয়ে গেলেন এক নাটকীয় পরিস্থিতিতে। কি ঘটেছিল গল আন্তর্জাতিক স্টেডিয়ামে, দীনেশ চান্দিমাল কিভাবে মাঠ থেকে বেরিয়ে গেলেন আর কিভাবে পসিন্দু সুরিয়াবান্দারা এই সুযোগ পেয়ে গেলেন, পুরো ঘটনাটা আজকে বিস্তারিতভাবে জানব। তাহলে বন্ধুরা, স্বাগতম আপনাদের ক্রিকেট এরিনা চ্যানেলে। আমি আজকে নিয়ে এসেছি ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের সবচেয়ে চমকপ্রদ একটা আপডেট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে আছে পুরো ঘটনার খুঁটিনাটি, চান্দিমালের চোট কিভাবে লাগলো আর নতুন এই তরুণ ক্রিকেটার সম্পর্কে এমন কিছু তথ্য যা হয়তো আপনারা আগে জানতেন না। তো চলুন প্রথমে বলি পুরো ঘটনাটা কিভাবে ঘটল। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ চলছে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রথম ইনিংসে ভারত করেছিল 462 রান, আর জবাবে শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় 284 রানে। ফলে ভারত পেয়ে যায় 178 রানের বড় লিড। এই লিড নিয়ে ভারত তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে, আর ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশনেই ঘটে যায় এমন এক ঘটনা যা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে যায়। ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে কেএল রাহুলের একটা শট ডিপ মিড উইকেট থেকে ডিপ স্কোয়ার লেগের দিকে যাচ্ছিল। বাউন্ডারি বাঁচানোর জন্য দীনেশ চান্দিমাল দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়েন বলটা আটকাতে। তিনি বলটা বাঁচাতে সক্ষম হন, 2 রান বাঁচিয়ে দেন দলের জন্য। কিন্তু এই চেষ্টার মধ্যেই তিনি খুব খারাপভাবে কাঁধের ওপর পড়ে যান আর শরীরটা গড়িয়ে যায় মাটিতে। তার ঘাড় আর কাঁধ খুব অস্বাভাবিকভাবে বেঁকে যায় পড়ে যাওয়ার সময়। এই দৃশ্য দেখেই মাঠে থাকা সবাই বুঝে যান যে চোটটা গুরুতর হতে পারে। চান্দিমাল সীমানার ওপারে গিয়ে পড়ে যান, আর সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ধরেন সতীর্থরা, দলের ফিজিওথেরাপিস্ট এবং টিম ডাক্তার। তিনি বেশ কষ্ট পাচ্ছিলেন বলে জানা যায়। তাকে তৎক্ষণাৎ মাঠ থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সতর্কতামূলক স্ক্যান করানোর জন্য। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পরে জানায় যে স্ক্যানের রিপোর্ট পরিষ্কার এসেছে এবং শরীরের ভেতরে কোনো গুরুতর ইনজুরির লক্ষণ পাওয়া যায়নি। এটা অবশ্যই একটা স্বস্তির খবর ছিল সমর্থকদের জন্য। তবে হাসপাতালে স্ক্যান পরিষ্কার আসলেও মাঠে থাকা টিম ডাক্তার এবং ফিজিওথেরাপিস্ট চান্দিমালের কনকাশন পরীক্ষা করেন এবং সেই মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে তিনি এই ম্যাচের বাকি অংশে আর অংশ নিতে পারবেন না। অর্থাৎ চান্দিমালকে সম্পূর্ণভাবে বাকি ম্যাচ থেকে ছিটকে যেতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, একজন সিনিয়র ব্যাটসম্যান যদি এভাবে মাঝপথে ছিটকে যান, তাহলে তার জায়গায় কে আসবে? ক্রিকেটের নিয়ম অনুযায়ী কনকাশনের কারণে কোনো খেলোয়াড় মাঠ ছাড়লে ম্যাচ রেফারির অনুমোদন সাপেক্ষে একজন কনকাশন সাবস্টিটিউট নামানো যায় এবং সেই বদলি খেলোয়াড়কে হতে হয় একই ধরনের খেলোয়াড়, অর্থাৎ ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে পসিন্দু সুরিয়াবান্দারা দীনেশ চান্দিমালের কনকাশন সাবস্টিটিউট হিসাবে দলে যুক্ত হচ্ছেন, আর ম্যাচ রেফারি এই পরিবর্তনে অনুমোদনও দিয়ে দেন। আর এই মুহূর্তেই তৈরি হয়ে যায় ক্রিকেট ইতিহাসের একটা বিরল অধ্যায়, কারণ পসিন্দু সুরিয়াবান্দারার জন্য এটাই তার প্রথম টেস্ট ম্যাচ, অর্থাৎ তিনি সরাসরি সাবস্টিটিউট হিসেবেই তার টেস্ট অভিষেক ঘটাচ্ছেন। এবার একটু বলি পসিন্দু সুরিয়াবান্দারা সম্পর্কে। ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান কলম্বোতে জন্মগ্রহণ করেন, আর ঘরোয়া ক্রিকেটে তার পরিসংখ্যান বেশ চোখে পড়ার মতো। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার গড় ৫৪ রানেরও বেশি, যা যে কোনো মানদণ্ডে দুর্দান্ত একটা রেকর্ড। তিনি এসএসসি ক্লাব দিয়ে ঘরোয়া ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন, এরপর মুরস ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন এবং সাম্প্রতিক সময়ে গল ক্রিকেট ক্লাব ও গল মার্ভেলসের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। মজার ব্যাপার হল, ভারতের বিপক্ষে এই সিরিজের আগে কলম্বোতে অনুষ্ঠিত ৩ দিনের প্রস্তুতি ম্যাচে তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একাদশের হয়ে খেলেছিলেন, যেখানে তিনি ২ ইনিংসে করেছিলেন ৩৫ রান ও ৪ রান। প্রথম ইনিংসে তিনি রবীন্দ্র জাদেজার বলে আউট হন, আর দ্বিতীয় ইনিংসে প্রসিদ্ধ কৃষ্ণার শিকার হন। অর্থাৎ ভারতীয় বোলিং আক্রমণের সঙ্গে তার একটা প্রাথমিক পরিচয় আগে থেকেই হয়ে গিয়েছিল, যদিও সেটা প্রস্তুতি ম্যাচে। এবার আসি সবচেয়ে চমকপ্রদ তথ্যটায়। পসিন্দু সুরিয়াবান্দারা টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ৫ম খেলোয়াড় যিনি সরাসরি সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমে নিজের প্রথম টেস্ট ক্যাপ অর্জন করলেন। এর আগে এই বিরল কীর্তি করেছিলেন জিম্বাবুয়ের ব্রায়ান মুজ্জিনগানামন, যিনি কনকাশনের কারণে অভিষেক করেছিলেন। এরপর সাউথ আফ্রিকার খায়া জন্ড, যিনি কোভিডের কারণে দলে ঢুকেছিলেন। তারপর ইংল্যান্ডের ম্যাট পার্কিনসন, যিনিও কনকাশন কারণে অভিষেক করেন। আর সবশেষে আফগানিস্তানের বাহির শাহ, যিনিও কনকাশন সাবস্টিটিউট হিসেবে টেস্ট ক্যাপ পেয়েছিলেন। আর এখন এই তালিকায় ৫ম নাম হিসেবে যুক্ত হলেন পসিন্দু সুরিয়াবান্দারা।
ভাবুন তো, একজন ক্রিকেটার সকালে হয়তো মাঠে গিয়েছিলেন শুধু দলের সঙ্গে থাকার জন্য, আর দুপুরের মধ্যেই তার হাতে চলে এলো টেস্ট ক্যাপ। এই ধরনের মুহূর্তগুলোই ক্রিকেটকে এতটা অনিশ্চিত আর রোমাঞ্চকর করে তোলে। এখন ম্যাচের প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলা যাক। মনে রাখবেন, ভারত প্রথম ইনিংসে 462 রান করার পর শ্রীলঙ্কা জবাবে 284 রানে অল আউট হয়ে যায়। এই ইনিংসেই দীনেশ চান্দিমাল মাত্র 4 রান করে আউট হয়েছিলেন, যা তার জন্য একটা হতাশাজনক পারফরম্যান্স ছিল। এরপর 178 রানের লিড নিয়ে ভারত তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে, আর এই ইনিংসেই চান্দিমালের চোটের ঘটনা ঘটে। ভারত শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে 193 রানে অল আউট হয়ে যায়, যার ফলে শ্রীলঙ্কার সামনে দাঁড়ায় একটা রান তাড়া করার লক্ষ্য। এই পরিস্থিতিতেই শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে একটা বড় ধাক্কা লাগে, কারণ তাদের একজন অভিজ্ঞ ব্যাটসম্যান পুরোপুরি ছিটকে যান। ঠিক এই সময়েই একজন তরুণ প্রতিভাবান ব্যাটসম্যানকে হঠাৎ করেই এই চাপের মধ্যে ব্যাট করতে হতে পারে, যা তার জন্য নিঃসন্দেহে একটা কঠিন পরীক্ষা হতে চলেছে। একটু ভাবুন তো, পরিস্থিতিটা একজন ক্রিকেটারের জন্য এর চেয়ে কঠিন সূচনা আর কি হতে পারে। প্রথম টেস্ট, তাও আবার ঘরের মাঠে, প্রতিপক্ষ ভারতের মতো শক্তিশালী দল, আর মাঠে নামতে হচ্ছে একেবারে হুট করে, কোনো প্রস্তুতির সময় ছাড়াই দলের রান তাড়া করার চাপের মধ্যে। এটা যে কোনো ক্রিকেটারের জন্যই একটা অগ্নি পরীক্ষা। তবে যদি তার ঘরোয়া ক্রিকেটের রেকর্ডের দিকে তাকাই, তাহলে বলাই যায় যে তিনি এই চাপ সামলানোর মতো সামর্থ্য রাখেন। 54-র বেশি ব্যাটিং গড় এমনি এমনি হয় না। এটা প্রমাণ করে যে তিনি লম্বা ইনিংস খেলতে জানেন আর কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলাতে পারেন। দীনেশ চান্দিমালের এই চোট শ্রীলঙ্কা দলের জন্য একটা বড় ধাক্কা, কারণ তিনি দলের অন্যতম অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান। এমন একজন খেলোয়াড়কে হারানো মানে দলের ব্যাটিং লাইন আপে একটা বড় শূন্যতা তৈরি হওয়া, বিশেষ করে যখন ম্যাচটা এমন একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তবে ক্রিকেট বোর্ডের দ্রুত সিদ্ধান্ত এবং কনকাশন প্রোটোকল অনুসরণ করে পসিন্দু সুরিয়াবান্দারাকে দলে নিয়ে আসাটা দেখায় যে আধুনিক ক্রিকেটে খেলোয়াড়দের নিরাপত্তাকে কতটা গুরুত্ব দেওয়া হয়। কনকাশন সাবস্টিটিউট নিয়ম মূলত চালু হয়েছিল খেলোয়াড়দের মাথায় আঘাত লাগার পর তাদের ওপর অতিরিক্ত চাপ না দেওয়ার জন্য, যাতে দলগুলো একজন সুস্থ সক্ষম খেলোয়াড়কে মাঠে নামাতে পারে আর আহত খেলোয়াড়কে পর্যাপ্ত বিশ্রাম এবং চিকিৎসার সুযোগ দিতে পারে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে টেস্ট ক্রিকেটে এই ধরনের কনকাশন সাবস্টিটিউশনের ঘটনা এখনও তুলনামূলকভাবে বিরল, আর একজন খেলোয়াড় সরাসরি সাবস্টিটিউট হিসেবে অভিষেক করার ঘটনা তো আরও বিরল। এই কারণেই পসিন্দু সুরিয়াবান্দারার এই অভিষেকটা শুধু শ্রীলঙ্কার জন্যই নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এখন দেখার বিষয়, তিনি যদি ব্যাট করার সুযোগ পান, তাহলে তার অভিষেক ইনিংসটা কেমন হয়। চাপের মধ্যে নেমে তিনি কি নিজের প্রতিভার প্রমাণ দিতে পারবেন, নাকি স্নায়ু চাপে ভেঙে পড়বেন, এটাই এখন দেখার অপেক্ষা। শ্রীলঙ্কার সমর্থকরা নিশ্চয়ই আশা করবেন যে এই তরুণ ব্যাটসম্যান তার দলকে সংকট থেকে টেনে তুলবেন, ঠিক যেভাবে দলের প্রয়োজনের সময় তাকে হঠাৎ করে মাঠে ডাকা হয়েছে। এই পুরো ঘটনাটা আরেকবার আমাদের মনে করিয়ে দেয় যে ক্রিকেট কতটা অনিশ্চিত একটা খেলা। একটা মুহূর্তে সবকিছু স্বাভাবিকভাবে চলছে, আর পরের মুহূর্তেই পুরো পরিস্থিতি বদলে যেতে পারে। দীনেশ চান্দিমালের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় হঠাৎ করে ছিটকে যাওয়া আর তার জায়গায় একজন একেবারে নতুন মুখের অভিষেক হওয়া, এই দুটো ঘটনা একসঙ্গে দেখাচ্ছে ক্রিকেটের অপ্রত্যাশিত প্রকৃতি। এই ম্যাচের বাকি অংশে কি হয়, শ্রীলঙ্কা কি ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে পারবে, আর পসিন্দু সুরিয়াবান্দারা তার অভিষেক ম্যাচে কেমন পারফর্ম করেন, সেটা নিয়ে আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি গল টেস্টের এই নাটকীয় ঘটনাটা আপনাদের ভালো লেগেছে, আর দীনেশ চান্দিমালের চোট থেকে শুরু করে পসিন্দু সুরিয়াবান্দারার ঐতিহাসিক অভিষেক পর্যন্ত পুরো বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এই ধরনের আরও আপডেট, বিশ্লেষণ এবং ক্রিকেট সংক্রান্ত সব খবর সবার আগে পেতে হলে অবশ্যই ভিডিওটা লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, যাতে আমাদের নতুন প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ক্রিকেট এরিনার সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ক্রিকেটের প্রতি ভালোবাসা বজায় রাখুন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।